নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ইমাম রব্বানি কায়ুমে জামানি গৌসে জামদানি শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আরফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ। তিনি কেমন ছিলেন? কারো দিকে যদি মায়ার নজরে তাকাইছে সাথে সাথে আল্লাহ পাকের নূরের গঠন তার কলবের ভিতরে তৈয়ার হয়ে গেছে। আল্লাহ পাক তার ভিতরে হাজির হয়ে গেছে, তার মুর্তাদিল জিন্দা হয়ে গেছে, আর সে আজিম তার সিনার ভিতরে কায়েম হয়ে গেছে। আল্লাহ রংধন, আল্লাহর নমুনা, আল্লাহর নকশা, আল্লাহর সিফাত, জাত সিফাত তার কলবের ভিতরে অঙ্কন হয়ে গেছে। এই জন্যই বলা হয় নকশবন্দি। ধূলিসাৎ করে দিচ্ছে, ধ্বংস করে দিয়ে এখন সে মদিনার ইসলাম এদেশে কায়েম করতে চায়। কাজী একে যে কোনো অবস্থায় প্রতিরোধ করতে হবে। তখন তাদের ভিতরে একটা মজলিস বসলো। এখানে একটা পরামর্শ হলো তাদের যে এখন এই ওলির কারামত দেখেন, দুশ্মনেরাও কিন্তু আল্লাহর ওলির কারামতকে স্বীকার করে, বলেন না সুবহানাল্লাহ। কারামতুল আউলিয়াই হাক্কুন। তারা বলল যে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা উনি যেদিকে তাকায় সেদিকে ফতহুল মুবিন হয়ে যায়, সেদিকে বিজয়ের মিছিল হয়ে যায়, সেখানেই শান্তির আবহাওয়া চালু হয়ে যায়, সেখানে আমাদের সর্বধনিচ্ছাদ হয়ে যাচ্ছে। এবং তার এই ক্ষমতা, অলৌকিক ক্ষমতা কিভাবে ধ্বংস করা যায়। তখন তারা চিন্তা ভাবনা করে বলল, তাদের ভিতরে আবার বিজ্ঞ লোক আছে না, চিন্তা ভাবনা করে বলল যে তার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি যেই জিনিস নিয়ে আসছেন সেটার নাম হলো কারামতুল আউলিয়াই হাক্কুন, বলেন সুবহানাল্লাহ। তার সেই কারামত আল্লাহকে সে এমনি ভাবে রাজি করছেন, এখন আল্লাহ পাক এমন ক্ষমতা তারা দিচ্ছেন যা খুশি তা করতে পারে। এটার নাম হলো আল্লাহর ওলিদের কারামত, বলেন সুবহানাল্লাহ। এখন এই কারামতই নষ্ট করতে হইলে তার চরিত্রটাকে নষ্ট করতে হবে। আগে কি নষ্ট করতে হবে? তার চরিত্রটা এমন পবিত্র চরিত্র যতক্ষণ পর্যন্ত নষ্ট করা না যাবে ততক্ষণ পর্যন্ত তাকে প্রতিরোধ করা যাবে না। এমন অবস্থায় রাজা বললেন, তাহলে কি করা যায়? চরিত্র নষ্ট কিভাবে করা যায়? তখন তারা বলল যে হুজুর, দেশের ভিতরে সবচেয়ে সুন্দরী রমণী, এই ধরনের কোন একটা রমণী, কিছু রমণী তার পিছনে লেলিয়ে দিলে, লাগাইয়া দিলে, যদি শরীয়ত বিরোধী কোন অশ্লীল কাজের ভিতরে লিপ্ত হয় তাহলে তার কারামত ধ্বংস হয়ে যাবে। রাজা বলল, ঠিক আছে, আমার রাজ্যের ভিতরে, পুরা হিন্দুস্তানের ভিতরে তোমরা তল্লাশি দাও, কোথায় এরকম সুন্দরী মহিলা পাওয়া যায়। এখন খুঁজতে খুঁজতে বিভিন্ন এলাকায় বিভিন্ন টিম বের হলো, খবর পাইলে অমুক জায়গায় যায়, যাইয়া দেখে, দেখে বলে যে না, এর চেয়ে আরো সুন্দরী লাগবে, আরো সুন্দরী লাগবে। এইভাবে হাজার হাজার মহিলা দেখার পরে কারো পছন্দ হয় না। প্রধান উজির বলে, আমার খোঁজে একজন মহিলা আছে, এই হাজার হাজার মহিলা যত দেখছি তার ভিতরে এই মহিলাটাই হলো সর্বশ্রেষ্ঠ। এর দেখলে পরে অবশ্যই খাজা মুঈনুদ্দিন চিশতি লোক সামলাইতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। তখন তারা বললো যে কে মহিলা? এই মহিলা আর কেউ নয়, এই মহিলা হলো আমাদের রাজার মেয়ে, একমাত্র মেয়ে। যে মেয়েটার মতন সুন্দরী এই পাগলানো উপমহাদেশে বর্তমানে আর একজনও নাই। বলেন সুবহানাল্লাহ। রাজা পৃথিবীর কাছে এই খবর কেমন করে তারা বলবে, সাহস পায় না। সব কাফেলা চতুর্দিকে ফিরে আসছে,
আইটা তারা নোয়ান্সাব দেয়, পাইলাম না। বুজুর্গ, আমরা তো যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু এমন কোন সুন্দরী মহিলা, যত সুন্দরী মহিলা আমরা দেখলাম, তার ভিতরে আমাদের দেখা একটা মহিলা সুন্দরী আছে, যাকে দেখলে অবশ্যই খাজা মঈনুদ্দিন চিশতি লোক সামলাইতে পারবে না। ওই মহিলাটা ছাড়া আমাদের আর কোন মহিলা চোখে বাজে না। এরা কয়, কে এই মহিলা? হুজুর, আমাদের ডর লাগে, আমরা আপনার কাছে বলতে সাহস পাচ্ছি না। তো আমি অভয় দিলাম, আমার কাছে বলো। তখন প্রধান উজির বলতেছে, হুজুর গো, আপনার ঔরসজাত সন্তান, আপনার একমাত্র মেয়ে, তার চাইতে সুন্দরী মেয়ে পাক ভারতে আমরা কোথাও খুঁজে পেলাম না। রাজা বলতেছে, আরে বাপ দাদা, ধর্ম বড় না, আমার মায়া বড়। ধর্ম বাঁচাইতে হলে যদি আমার মেয়েকে দিও, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরীর চরিত্র নষ্ট করা যায়, যাও যাও, আমার মেয়ে দিয়া দিলাম, তাকে মনের মতো সাজাইয়া খাজা মঈনুদ্দিনের কাছে নিয়ে যাও। তবু আমাদের বাপ দাদা দাদা ধর্ম রক্ষা করো। এমন মেয়ে হাজারটার বিনিময় হলেও আমাদের ধর্ম রক্ষা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। খাজা গরিবে নওয়াজ, উস মঈনুদ্দিন মিল্লাত পে লাখো সালাম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতে বলেন সকলে, সকলে মুখ না বললে কিন্তু হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে দেখলে একবার দুর্যোগ হয় হারা, স্বপ্নেতে দিয়ার দেখা, স্বপ্নেতে দিয়ার দেখা, রহমতের বান্দার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, দুই নয়নে দেখি যেন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যাহা চাইবার চাহলে মন মুর্শিদের দরবার, যাহা চাইবার তাহা পাইবা দরবারে মুস্তাফার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মেয়েরা, বাদশা যখন তার মেয়ে দিয়ে দিল, এখন এই সুন্দরী মেয়ে এমনি দেখলেই তো যুবকরা পাগল। তারপরে এই মেয়েটারে পার্লারে পাঠাইছে। কি পার্লার জানি কয়? বিউটি পার্লার। ও বিউটি না, বিউটি বিউটি ইংলিশ তো। এই বিউটি পার্লারে পাঠাইছে। পাঠাইয়া মনের মতন সাজাইয়া এরপরে
হিন্দুরা সনাতন ধর্মের ভাইরা তারা সুন্দরবনের মতন মেয়েটাকে নিয়ে রওনা করছে। যাবার পরে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সন্দেরি রাদিয়াল্লাহু তাআলা যেই হুজরা শরীফের ভিতরে কথা দিলেন, দূর থেকে দেখায় দিল মেয়েকে ওই হুজরা শরীফ, ওই দরজার ভিতরে যেই দরজায় সাদা কাপড় এমনি ভাবে পর্দা উঠতেছে, ওই পর্দাটা উঠে ভিতরে ঢুকলে পরে মঈনুদ্দিনকে পাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সন্দেরি রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি রুমের ভিতরে পবিত্র কালামে পাক তেলাওয়াত করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করতেছেন? কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। এখন কি কোরআন শরীফের তেলাওয়াত আছে আমাদের দেশে? আগে যখন আমরা ছোটবেলায় আজ থেকে 30-35-40 বছর আগে আমরা দেখতাম প্রত্যেকটা ঘরে ফজরের নামাজের পরে দরজা জানালা খুলে জানালার পাশে বসে এরপরে সূরা ইয়াসিন পড়তো। বলেন সুবহানাল্লাহ। بسم الله الرحمن الرحيم ياسين القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباءهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। ভালো লাগে না? করুন একদিন মুভি বুঝে ভালো إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نعلم ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين وضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم لا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين। سبحان الله। إنما القرآن الكريم আবার কোন জায়গায় দেয় না আবার অনেকে কষ্ট করে করতেছেন, কত কষ্ট করে কোরআন এই ঘরে ঘরে ভরতেছে। আল্লাহ পাকের খাস রহমতের হাওয়া তখন চালু ছিল। বলেন সুবহানাল্লাহ। ঘরে ঘরে কোরআনের নূর ছিল। ফজরের নামাজ পড়া ওই বিছানার ভিতরে বসা সূর্যোদয় পর্যন্ত ওই বিছানায় বসা থাইকা এরপরে সূর্যোদয়ের পরে যদি 2 রাকাত নামাজ বের হয়, আল্লাহর নবী বলেন 2টা হজ এবং 2টা উমরার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। মুরাকাবা কইরা মুতাইদা কইরা এরপরে ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ কইরা এরপরে এই তরিকা বলছি নবী প্রেমিক মানুষ রাস্তায় বের হইতো, ঘরের বাইরে বাইর হইতো, যেদিকে যাইতো সেদিকে আল্লাহর রহমত হইতো। জিকিরের আওয়াজ আসতো। আগে ফজরের নামাজের আগে দিয়া একবারে কি গান আজান হয় নাই, মাত্র রাত্র 12টা বাজে, এমন গভীর সময় যদি টান দেয় ইয়া রহমান
দয়াল নবী যাই কারে নিবে মদিনায় নামাজের পরে কোরআন তেলাওয়াত হইত, মধুমাছিকার মতো জিকিরের আওয়াজ চতুর্দিকে ছড়ায় পড়ত। কি বলেন, কোন অশান্তি ছিল তখন? এখন বিজ্ঞানের যুগ, ডিজিটাল। আল্লাহর কালাম আমরা ছাইরা দিছি, আল্লাহর নবীর হাদিস আমরা ছাইরা দিছি, ওলির ভালোবাসা ছাইরা দিছি, আহলে বায়াতের প্রেম মহব্বত আমরা ভুলে গেছি। যার কারণে এখন আমাদের এই সমস্ত সব ছাইরা দিয়া আমরা এখন ফজরের নামাজের পরে আমরা পাপ গান বাইর করছি। কি গান? পাপ গান না, অনেক পাপ গান এখানে সকালবেলা মহিলারা ঘরের বউ চিল্লাচিল্লি করতেছে, এরা পাপ গান করে, আল্লাহর কালাম ছেড়ে দিছে, জিকির ছেড়ে দিছে। হ্যাঁ, আল্লাহ কয় গানের কি দেখছে? এখন কত রঙের পদ্ধতিতে বাইরে এসে যা, এটার ব্যাপারে কোনো ফতুয়া নাই। ফতুয়া শুধু নবীর প্রেমের ব্যাপার, অলির দরবারের বিরুদ্ধে যত ফতুয়া। গানের ব্যাপারে ফতুয়া নাই, বাদ্যের ব্যাপারে ফতুয়া নাই। বাংলাদেশে কত ল্যাংটা ছবি বিভিন্ন চ্যানেলের ভিতরে হইতেছে, এইটার কোনো ফতুয়া নাই। ইয়া রহমতুল্লিল আলামিন বলে জিহাদির দরবারে ডাকে কেন? এইটা হয়তো আল্লাহর গজব সেই ব্যবস্থায় পাচ্ছে। চতুর্দিকে কি অবস্থা দেখেন। এই মুহূর্তে ইমান নিয়ে থাকতে হলে কোনো না কোনো অলির কদম মোবারকে যেতেই হবে। নামাজ পড়ে কপালে গা হবে, অন্তর জ্বালাইতে হবে নবীর প্রেমে। বলেন সুবহানাল্লাহ। অন্তরে জ্বালা না থাকলে, কপালে ঘা থাকলে এই নামাজে লাভ হবে। কারণ বলবে না রব্বুকা, ওইটা আমার আজকের মাহফিলের একজন বক্তা উনি বলছিলেন 3টা প্রশ্ন। আল্লাহ তোমার রবকে, রব্বি আল্লাহ জবাব দিতে হয়ে গেছে, আর কিছু দরকার আছে? আবার তোমার দিন কি, এটা জিজ্ঞেস করা লাগে? তাহলে প্রশ্ন যেখানে করে উত্তর কি সেখানে শিখতে হয় না আগে শিখে দেওয়া লাগে? ওরা 2 বছর ধৈরা পড়ছে, 3 বছর ধৈরা, 4 বছর ধৈরা ফাইনাল পরীক্ষার সময় এই 3টা প্রশ্ন যাতে দিতে পারে জবাব সঠিকভাবে, এই 3 প্রশ্নের ভিতরে 70-80 বছরের অ্যান্সার হিসাব করবে। বলেন সুবহানাল্লাহ। 3টা জবাবের ভিতরে 80 বছরের জিন্দেগি ঢুকানো আছে। বলেন সুবহানাল্লাহ। এখন মার রব্বুকা, তোমার রব কে? এখন আমার রবকে, এটা কি ওই জায়গা যাইয়া চিনার ব্যাপার, না এই দুনিয়ার থেকে এখন চিনা যাইতে হবে? রবকে যদি আমি না চিনা যাই, তাহলে আমি রব সম্পর্কে কেমনে বলবো যে আমার রব অমুকে? কি বলা যাবে? রব কি দেখা যায় কিনা? দুনিয়ার সব দেখবেন, কোনো অসুবিধা নাই। ল্যাংটা ছবি দেখলেও কোনো ফতুয়া নাই। কেউ যদি আমি আল্লাহরে দেখছি, এবার কাবে হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কত খারাপ জিনিস, তাগো ভাষা, এরা কত বড় বদ্ধশীল।
এরা তো দেখে নাই, চোদ্দ গোষ্ঠী আল্লাহরে দেখে নাই, এই জন্য আল্লাহকে দেখা যায় এটা তাদের বিশ্বাস নাই। হযরতে আমাদের মাযহাবের 100 বার আল্লাহরে দেখছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি যদি 100 বার আল্লাহরে দেখেন, আমরা তার মুসল্লি একবারও তো দেখা লাগবে, এই বলেন তাই না? সব ইমামের ইমাম, সব ইমামের বাবা ইমাম, যিনি ইমামে মাকা আলিয়ে মাকা সাইয়েদনা শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলী বলছে, আমি জীবনে কোনো সিজদা দেই নাই, আল্লাহরে না দেই এমন কোনো সিজদা আমি আলী শেরে খোদা দেই নাই, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখা যায়। আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে তোমার জাত এবং সিফাতের চাইতে, সিফাত এবং জাতের চাইতে তুমি যতটুকু আপন, তুমি যতটুকু কাছে, তার চাইতেও বেশি কাছে তোমার আমি বিচরণ করতেছি। তবে একটা দিন তুমি আমারে দেখলা না, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দেখা যায় কিনা? আমার নবীজি বলেন হাদিসে জিবরাইল, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলেন আলহামদুলিল্লাহ। তুমি যখন ইবাদত করো, তুমি যখন নামাজ পড়ো, তুমি যেন আল্লাহকে দেখতেছো, এইভাবে ইবাদত করো। যদি তুমি আল্লাহকে দেখার মতন পাওয়ার তোমার কাছে না থাকে, এইরকম নেটওয়ার্ক যদি তোমার কাছে না থাকে, তাহলে তুমি কি করো? আল্লাহ তোমারে দেখতেছে এই নিয়তে তুমি দাঁড়ায় যাও, মনের ভিতরে জ্বালা যন্ত্রণা রাখো। মাযহাবের ইমাম তোমারে দেখে, আল্লাহ তোমার ওলিগণ তোমারে দেখে, আমি কেন দেখি না? তাহলে আমি দেখেন সাধারণ একটা জিনিস, বর্তমান জামানার মোবাইল বেরিয়েছে, অত্যাধুনিক মোবাইল। এই মোবাইলের ভিতরে আপনার 100 গান লোড করা আছে। এই গানগুলি যদি আমার ভালো লাগে, আমার মোবাইলের ভিতরে আপনি দিতে পারবেন কি পারবেন না? শর্ত হলো কি, আমার যদি নিতে হয় আমার মোবাইলের ভিতরে ব্লুটুথ থাকতে হবে কিনা? ব্লুটুথ দিয়ে যদি 100টা সেকেন্ডের ভিতরে এক মোবাইল ছেড়ে আরেক মোবাইলে চলে যায়, আল্লাহ দেখার মেশিন আল্লাহর ওলিরা 1 সেকেন্ডের ভিতরে আপনার তার থেকে মুহূর্তের ভিতরে ট্রান্সফার কইরা আল্লাহ আপনাকে দেখায়া দিতে পারে। সোনা মক্কা মদিনা আরশে আজিম ব্লুটুথ কইরা আল্লাহর ওলি মুর্শিদ কেবলা চরণপুরি, যে আপনার কি বলেন মুর্শিদ নগরী, আপনার সিনার ভিতরে ঢুকাইয়া দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। ব্লুটুথ বিশ্বাস করে, এটা বিশ্বাস করলে কাফের হয় না। আর কলির ভিতরে কিছু জিনিস দেওয়ার ক্ষমতা আছে, এইটা বিশ্বাস করলে এরা কয় যে মুশরিক হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার ভাইয়েরা, সেই জন্য বলতেছিলাম একটু মহব্বতে আপনারা তো জিকির করতে চান না, কিন্তু ব্যাটারি চার্জ না করে তো আলোচনা করা যায় না, যায় কি বলেন? যায়। আপনার তো মহব্বতে জিকির লেগে আমি গলা ভাঙ্গে আপনার না মহব্বতে সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক লোক আছেন
এই কলবের ভিতরে আনা সম্ভব একমাত্র এই পাওয়ার, এই কাজের করার ক্ষমতা জামানার পীর ও মুর্শিদকে আল্লাহ দান করেছে। এমনকি খোদার খোদাইত্ব একটা বলির হাতের তালের ভিতরে আপনার কি বলে সরিষার দানার মতন দেখা যায়। ফিরার ফিরে দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শরম সাহেব বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামা নাযারতু ইলা বিলাদি জামা কাখার দালাতিন আলা হুকমি জালি। উনি বলেন আমি নজর করে দেখতেছি, খেয়াল করে দেখতেছি, সাত তবক আসমান ও জমিন খোদার খোদাইত্ব আমি আব্দুল কাদেরের হাতের তালুর ভিতরে দেখা যায়। কি বলতেছেন? সমস্ত ওলিদের সরদার বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক তার হাতের তালু মোবারকের ভিতরে সাত তবক আসমান ও জমিন এমনকি খোদার খোদাইত্ব তার হাতের তালুর ভিতরে সরিষার দানার মতন দেখতে পাইতেছেন। বর্তমানে এখন বর্তমান যে সমস্ত ওলিয়াতরা পীর ও মুর্শিদগণ এই দুনিয়ার ভিতরে আছেন তাদের কাছে সেই পাওয়ার আছে কি নাই? কারণ নবী দুনিয়ার থেকে চলে গেছেন, বিদায় নিয়েছেন, পর্দা করেছেন, কিন্তু এই উম্মত বানানোর মেশিন, উম্মত বানানোর ফর্মুলা আমার নবী দুনিয়ায় রেখে গেছে। এই উম্মত বানানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ওলিদেরকে দান করেছে। আমার নবীজি মানুষকে যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, হযরত সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলেমা জবানে কলেমা পড়াইছে, অন্তরের ভিতরে কলেমা সেট কইরা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অন্তরের ভিতরে আল্লাহ পাকের প্রেমের গাউটাও বানায়া দিয়েছে। আমার নবীজি ইসলামকে ঈমানকে অন্তরের ভিতরে সেট কইরা দিয়েছে। এজন্য বলছেন কামাতিল আলাম আমান্না কুল্লান তুমিনু লাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা ঈমানদার হওয়ার একদিনই আর ঈমানদার কলবের ভিতরে দাখিল হওয়ার একদিনই। ভাই আপনি আমি ইসলাম গ্রহণ করলাম, সাহাবা کرام ইসলাম গ্রহণ করেছেন, সাথে সাথে আমার নবীজি তাদের অন্তরের ভিতরে ঈমানদারে ঢুকাইয়া দিয়েছে। খবর দেয় পাশাপাশি ইত্তেহাদি তাজ্জুদের মাধ্যমে ঈমানটারে তার কলবের ভিতরে কলেমাটা সেট কইরা সারা জীবন আপনি আমি নামাজ পড়লাম, ইবাদত বন্দেগী করলাম, আমার অন্তরের ভিতরে যদি কলেমা সেট না থাকে, মরার কালে যখন আজরাইল আইসা ছুটিটা চেপে ধরবে, জবানটা বন্ধ হয়ে গেলে পরে এই শিখানো বলি আমার কলেমা আমার জবান দিয়ে আসবে না। কারণ ভাইয়েরা ব্যক্তির ভিতরে যদি মাল না থাকে, বাবুর্চি যতই তাবিজ মারুক কাজ হবে। ব্যক্তির ভিতরে মাল থাকলে তাবিজ মারলেই উঠবে, প্রত্যেক বাড়ি উঠবে। এমনি ভাবে আপনার আমার মানব জমিনের সেই অন্তরের ভিতরে লতিফা কলপুরুষের কবি আপের কাজবাদ যে লতিফা সমূহগুলি আমার ভিতরে বিরাজ করতেছেন, এগুলি প্রত্যেকটা এক একটা নূরের পাওয়ার হাউসের স্টেশন। যদি চালু হয়ে যায়, একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার সঙ্গে আল্লাহর ওলিদের ক্ষমতা হলো ঈমানটা কলমে দিবে, যার কলেমা অন্তরের ভিতরে